এই তো সকাল সকাল আজকে ভাবলাম যে অন্যরকম কিছু নাস্তা বানাই। চাউলের রুটি আর হলো সুজি বানালাম, বেশ মজাই লাগলো। অনেক দিন পরে সুজি আর চাউলের রুটি খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমি আজকে সকাল সকাল চাউলের আটার রুটি আর সুজি বানালাম। আমাদের সবার খেতে ইচ্ছে করছিল, ভাবলাম যে তাহলে সকালেই বানিয়ে ফেলি, সকালে এটা খেলে অনেক ভালো লাগবে। যেই কথায় সেই কাজ, এই তো বানিয়ে ফেললাম। চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে চেলে গুঁড়িগুলো বের করে নেব। তারপরে এই চাউলের গুঁড়িগুলো সিদ্ধ করে নিতে হবে। গুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো মধে নেব। তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি এই গুঁড়িগুলো মধে নিচ্ছি। আর এরকম রুটি কার কার খেতে ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি সুজির পাশাপাশি একটু গোশও রান্না করেছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। অফ ক্যামেরায় ওটা করেছি। এই তো রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো মাশাল্লাহ কেমন হয়েছে জানি না, তারপরেও আমি যেভাবে গোল করতে পেরেছি ওইভাবেই গোল করেছি। আপনারা হয়তো আরও আমার থেকে ভালো পারেন। এই তো আমার সব রুটিগুলো হয়েছে। এখানে রুটির একটা গোটা পড়েছে, তাই এমন কালো দেখা যাচ্ছে। এই তো আমার সবগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভালো করে সেঁকে নেব। আর চাউলের আটার রুটি তো ওরকমভাবে আটার রুটির মতো ফুলে ওঠে না, তাই এরকম হচ্ছে। আপনারা তো জানেনই, যারা এই চাউলের আটার রুটিটা খান জানেন কীভাবে এটা ছেঁকতে হয়। এই তো আমার এক এক করে সবই প্রায় ছেঁকা হয়ে গিয়েছে। এখন এটা বানাতে বানাতে আমার সকালে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন সবাইকে খেতে দিয়ে দেব। এই তো সবাই খাচ্ছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে কিন্তু। আর এটা আমার মা দুধ পাঠিয়েছে, সেই গরুর দুধ দিয়ে রান্না করেছি।